ইলেকশন কমিশনকে বলবো পিআর পদ্ধতিকে সামনে রেখে নির্বাচনের রোডম্যাপ ঠিক করেন। ট্র্যাডিশনালটা করছেন তো, আপত্তি নেই, আপনারা করেন। আমাদের পিআরকে নিয়ে আর একটা করেন। আমি সরকারকে আবেদন জানাবো, আপনি এক বিশাল রক্তর সাগর সাঁতরিয়ে অনেক লাশের উপরে পা রেখে আমরা এখানে আসছি। ইউ আর দি প্রোডাক্ট অফ দি জুলাই চেতনা। আপনার খুব বেশি ভূমিকা ছিল না, আপনি বিদেশে ছিলেন, আমরাই আপনাকে আনছি। সুতরাং এটা আপনার দায়িত্ব। আপনি মাঝে মধ্যে যেটা শুনি যে কোন রকমে বাঁচতে চান, চলতে চান না, আপনি যাইতে পারবেন না, যাইতে পারবেন না। আপনাকে এই দেশকে ঠিক করে যেতে হবে। সুতরাং কিভাবে সকলে মিলে সুন্দর নির্বাচন হয় এটা নিয়ে আপনাকে সিদ্ধান্ত দিতে হবে। 2 নম্বর হচ্ছে, আমি বলেছি সংস্কার। সংস্কার তো আপনার ইস্যু, আপনি বলেছেন। আপনার ভাষণ কি শোনাবো? সংস্কার, বিচার, নির্বাচন। আপনি সংস্কার ছাড়াই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন। জুলাইতে আমাদের কোনো আপত্তি নেই, জানুয়ারিতে তো আপত্তি নেই, ডিসেম্বরে আমাদের আপত্তি ছিল না। কিন্তু এই সমস্ত বিষয়গুলো শেষ করেই তো নির্বাচনের তারিখ দিতে হবে। তাহলে সংস্কার কোথায় গেল আপনার? সংস্কার ছাড়া নির্বাচন করবেন? হবে না। বিচার দৃশ্যত না করে নির্বাচন করবেন? মানুষ মানবে না। আমি সেই জন্য আর সময় ক্ষেপণ না করে জাতিকে অনিশ্চিতের দিকে ঠেলে না দিয়ে একটা সুস্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করার জন্য প্রধান উপদেষ্টাকেও অনতিবিলম্বে ডায়লগ শুরু করার আহ্বান জানাচ্ছি। লক্ষ লক্ষ মানুষের রাজপথ ঘেরাও করে রাখবে। লক্ষ লক্ষ মানুষ ম্যানেজড ইলেকশন, পরিকল্পিত ইলেকশন, সেই ইলেকশন কেন্দ্রে ব্যালট বাক্স যাইতে দিবে না। পরিষ্কার কথা। আমরা অবশ্যই নির্বাচন চাচ্ছি, আমরা আপনার ঘোষিত তারিখে নির্বাচন চাই, আমরা নির্বাচনে যাব। কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য, নির্বাচনের জন্য যে প্রতিবন্ধকতা, এই প্রতিবন্ধকতা আপনাকে দূর করতে হবে। আপনাকে মনে হয় আপনার কার্যক্রম দেখে যে কোথা থেকে যেন নির্দেশ আসছে আপনার উপরে, এটা আমাদেরকে বলুন, আমরা তাদেরকে মোকাবেলা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমরা ইমানদার, আমরা আল্লাহ ছাড়া কাকে ভয় পাই না। এই দেশকে কেউ কোনোদিন দামিয়ে রাখতে পারে না, আগামীতেও পারবে না। কিন্তু আপনি চান যে পথে, সে পথে আরো রক্তের প্রয়োজন হবে। এটা আমরা চাই না আপনার কাছ থেকে। আর যেন মানুষকে রক্ত দিতে না হয়, আর যেন আমাদেরকে আর কোনো ধরনের রাজপথের সময় ব্যয় করতে না হয়। এটা এখনো সম্ভব। যারা উস্কাচ্ছেন, যারা ভিন্ন পরিস্থিতি তৈরি করছেন, ভিতরে ভিতরে কিছু করছেন, সময় হলে বুঝবেন কোনো লাভ হবে না। ওপেন আসেন। মানুষ আপনাদের ভোট দিলে আপনারা হবেন। মানুষ যদি আমাদের ভোট দেয়, আপনাদের আপত্তি কেন? পিআর এর ব্যাপারে বলছেন আপনারা, তো পিআর তো আমরা গণভোটের কথা বলছি। কি বলছি? গণভোট। জনগণ যদি বলে যে পিআর পদ্ধতি নির্বাচন হবে, তাহলে কারো আপত্তি করলে সে অগণতান্ত্রিক হয়ে যাবেন। সুতরাং গণভোট, পিআর এর জন্য গণভোট, আমাদের সংস্কারের যে চাটা, সেই জন্য গণভোট দিতে হবে। এইটাই একটি আইনি সলিউশন। সময় নষ্ট করলে পস্তাইতে হবে আপনাদের। সম্মানিত ভাইরা, একটি দল একদিকে আর সকল দল অন্যদিকে। আমরা সনদ চাচ্ছি, এনসিপি সনদ চাচ্ছে,
ইসলামী আন্দোলন আর বাকি সব ইসলামী দল সকলে সনদ চাচ্ছে। আমাদের ভিপি নূরের যে দল সে সনদ চাচ্ছে, গণ অধিকার এবি পার্টি সনদ চাচ্ছে, আরও অনেকেই সকলে চাচ্ছে। তা আমরা আমজনতা এবং কাঁঠাল জনতা সকলেই একটা দিক ছাড়া আর সকলকে আমরা একমত। তো তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান না করে দেশের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাবেন? এটা কি সম্ভব হয়? সুতরাং আমি একজন দায়িত্বশীল দলের ছাত্র একজন মানুষ হিসাবে আমি দেশের কল্যাণে, জাতির কল্যাণে সকলকে আহ্বান করব, বড় দল ছোট দল বিবেচনা না করে আসুন আমরা ওপেন বসি, কিছু শ্রোতাও থাকুক, টেলিভিশনে ফোকাস হবে কে কি যুক্তি দিচ্ছে, হওয়ার পরে আমরা আন্তরিকভাবে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করব এবং সকলে মিলে আমরা নির্ধারিত সময়ে যাতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে যেতে পারি আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। অনেকের মাথায় মনে করছেন যে একটা চলে গেছে, না, 2 মাস আগে জামাত ইসলামী ছিল 32% আর বিএনপি ছিল 42%। কত পার্সেন্ট ডিফারেন্স? 10%। আর 15 দিন আগে ব্রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছে, ব্রাকও আমাদের পক্ষে শক্তি না, সানেম যেটা এটা আমাদের ফাইলে 2 পয়েন্ট কমাই দেয়, তবে আমি বিশ্বাস করলাম। আর ব্রাকের সার্ভে হয়েছে তারা 12%, আমরা 10.5%। কত ডিফারেন্স? 1.5%। এটা যদি ডবল করেন তাহলে 3%, এটা 50-র উপরে করছে। তাহলে আগে ছিল 10% গ্যাপ, এখন হচ্ছে কয় পার্সেন্ট গ্যাপ? 3, এখন 3% গ্যাপ, আগে 10 ছিল। তো গ্যাপ কমে না বাড়ে? কমে। মানুষ তো বলে যে সময় যত যাইবে তত, সময় যত যাবে গ্যাপ আরো বাড়বে, এরকম আর কি। আগে এটা ছিল, এটা উঠের এটা নামের, এটা উঠের এটা নামের। তো সুতরাং নির্বাচনে জনমত কোন দিকে ফাইনালি যাবে এটা এখনো সময় হয় নাই। সুতরাং কারা কারা যারা বলেন সরকারের 2-একজনকে শুনি এবং আমাদের আমলা টামলার অবধে নতুন করে আবার একটু কাটছিত হইতেছে, সাবধান থাকেন। আমরা নিরপেক্ষতা চাচ্ছি, আমরা আপনারা আমাদের জামাত ইসলাম হয়ে যান, টুপি কিনেন, এটা আমরা বলছি না, কিন্তু অন্য কাকে ফেভার করবেন তাহলেও কিন্তু আপনাদের জন্য, এটা দেশের জন্য কল্যাণ হবে না। আমরা খুবই আশাবাদী, ইনশাআল্লাহ এবার জনগণ বলছে 48% লোক কিন্তু মতামত দেয় নাই। এর মানে কি এরা জামাত করে না? কারণ করলে তো জামাতের সাথে ভোট দিত। এরা কি বিএনপি করে? কারণ হলে তো বিএনপির সাথে যোগ হইত। তাহলে 48 মানুষ এখন সচেতনভাবে অবজার্ভ করতেছে যে কোথায় চাঁদাবাজি বেশি, কোথায় চাঁদাবাজি কম, কোথায় ফাতর দিয়া মানুষ মারে, কোথায় ফাতর দিয়া মানুষ মারে না, আগামী দিনে কারা দখল করবে কারা দখল করবে না, এই সকল বিবেচনার জন্য সম্ভবত আমার ধারণা তারা চুপ করে বইয়ে রয়েছে। কিন্তু তারা কি ঘুমাচ্ছে না অবজার্ভ করছে? অবজার্ভ করছে। সুতরাং দুর্নীতিমুক্ত বাংলাদেশ এদেশে মানুষ চায়, মানুষ একটা ফেয়ার ইলেকশন চায়, মানুষ একটা নির্বাচন ডেমোক্রেসি চায়, মানুষ সকলের অধিকার নিশ্চিত করার একটা বাংলাদেশ চায়। ইনশাআল্লাহ মানুষের এই সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি দেশপ্রেমিক, একটি সৎ, আদর্শিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কারিগরদেরকেই এদেশের মানুষ আগামী সুষ্ঠু নির্বাচনে তাদের রায় প্রদান করবে বলে এই জনগণের প্রতি আমরা দৃঢ় আস্থা পোষণ করি। সবাইকে ধন্যবাদ।